নমস্কার বন্ধুরা, সৃষ্টার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, থালিতে এই পদটা রাখলে কিন্তু জমে যাবে। বড় সাইজের একটা এঁচড় বড় বড় টুকরো করে আমি কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি, যেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাঝের নোংরা শিরাটাকে বের করে ফেলে দিতে হবে। এবার এঁচড়টাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। চিংড়িটাতে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তাতে কিছুটা আদা, একটু রসুন আর একটা গোটা পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে এঁচড়টা জাস্ট একটা সিটি দিয়ে 70% মতো কুক করে নিতে হবে। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম হলে তাতে বড় বড় টুকরো করে কেটে রাখা আলু নিয়ে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। এবার ওই তেলেই এঁচড়গুলোকেও ভেজে নেব। এঁচড়গুলো ভাজার সময় ঢাকা দেবেন না, তাতে এঁচড়গুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, কারণ আমরা অলরেডি 70% এঁচড়গুলোকে কুক করে নিয়েছি। এখানে শুধু একটু ভালো করে ভাজা হলেই হবে। একটু লালচে করে এঁচড়গুলোকে ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছি। ওই তেলেই আবার চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে একটু নেড়েচেড়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ চিংড়ি ভাজা যাবে না, তাতে চিংড়ি একটু রাবারি টাইপের হয়ে যায়। এবার তেলে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে আমরা বাটা মশলাটা অ্যাড করে দেবো এবং খুব ভালো করে মশলাটাকে কষাবো। এখন এই মশলাতে স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও করে ভালো করে কষিয়ে নেব। আর অ্যাড করে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এঁচড়গুলোকে অ্যাড করে দিলাম। এঁচড় আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর চিংড়িটা দিয়ে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এরপর 2 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। স্বাদের জন্য 1 চামচ মতো একটু চিনি দেব। এই এঁচড় চিংড়ি রেসিপিটি আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি। এটাকে একটু গা মাখো মাখো করার জন্য একটু জল অ্যাড করব। এবার নামানোর আগে 1 চামচ ঘি আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলেই এঁচড় চিংড়ি রেডি।